আজকে আমরা যেটা শুরু করব সেটা ফাংশন ইন কিউবেসিক। কিউবেসিক কি এটা আগে আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। কিউবেসিক একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা আমাদের বেসিক ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কিউ ফর যে কুইক, ঠিক আছে, বেসিক একটা ল্যাঙ্গুয়েজ। এবং তার ফাংশন আমরা কিভাবে ব্যবহার করব না করব সেটা এখানে এই চ্যাপ্টারে বলেছে। দেখো, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে ফাংশনটা বলছে, ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন। ফাংশন মিনস একটা স্পেসিফিক নেম দেওয়া থাকবে এবং সেই নামের উপর ভিত্তি করে কতগুলো ওর আন্ডারে কতগুলো তোমার সিকোয়েন্সিয়াল কমান্ড থাকবে। সেই কমান্ডগুলো রান করে একটা স্পেসিফিক কোনো কাজকে ইয়ে করবে, মানে আমরা স্পেসিফিক কোনো কাজ আমরা পাবো, সেটাই হচ্ছে গিয়ে ফাংশন, ঠিক আছে। যেমন ধরো আমরা এর আগে এক্সেলটা করেছি, এক্সেলের ক্ষেত্রে যেমন সাম ফাংশন করে আমরা কি করি, সাম করার পর তারপর আমরা যে যে সংখ্যাগুলো সাম করব বা সেই সেলগুলোকে আমরা দিয়ে দিলাম, রেঞ্জ হিসেবে দিয়ে দিলাম বা কমা কমা দিয়ে দিলাম, তাহলে তার যোগ আমাদের সামটা বেরিয়ে গেল, মিনস অ্যাডিশনটা বা যোগটা বেরিয়ে গেল, যোগফলটা বেরিয়ে গেল। সিমিলারলি সেইভাবে আমরা আরো আছে ম্যাক্স, মিন, কাউন্ট, আমরা এগুলো সব করেছি। তাহলে এইগুলো জিনিসগুলো কি, এগুলো স্পেসিফিক একটা নাম এবং সেই নাম দিয়ে কিছু আমাকে ইনপুট করতে হচ্ছে এবং সেই ইনপুট অনুযায়ী আমার ডেটাগুলো আমার রেজাল্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানছি না এবং জানার প্রয়োজনও নেই, আমরা জাস্ট কি ইনপুট দিতে হবে সেটুকু ইনপুট দিয়ে দিচ্ছি, বা তার আউটপুটটা বেরিয়ে যাচ্ছে। দ্যাটস কল্ড ফাংশন। ওকে, এবার ফাংশনের মধ্যে কতগুলো ছোট ছোট পার্ট থাকে যাকে বলা হচ্ছে সাবরুটিন, ঠিক আছে, যেগুলোকে বলা হচ্ছে সাবরুটিন। এবার সাবরুটিন মানে হচ্ছে কি এটা প্রোগ্রামের একটা ছোট ছোট পার্ট। প্রথমেই দেখা এখানে দিয়েছে সাবরুটিন। হোয়াট ইজ সাবরুটিন? এ সাবরুটিন আ মডিউল or a procedure is a small sub program that is written within a program। হ্যাঁ, একটা প্রোগ্রামের মধ্যে ছোট ছোট করে পার্টে পার্টে ভাগ করা হয় এবং ছোট পার্ট একটাকে বলা হয় যেটা স্মল সাব প্রোগ্রাম, সেটাকেই বলা হচ্ছে সাবরুটিন। দিস সাবরুটিন ক্যান হোল্ড আ কালেকশন অফ কমান্ড। দেখো, সাবরুটিনটা হচ্ছে কি হয় না, কালেকশন অফ কমান্ড, অনেকগুলো কমান্ড নিয়ে ওটা তৈরি হয় অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার লজিক, একটা কোনো স্পেসিফিক পার্টিকুলার লজিকের উপর বেস করে, অ্যান্ড ক্যান বি এক্সিকিউটেড এনিহোয়ার ইন এ প্রোগ্রাম। প্রোগ্রামে যে কোনো জায়গায় ওটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, একে বলা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাবরুটিন। সাবরুটিন মানে কি, সাবরুটিন মানে কিছুই নয়, আমাদের একটা বড় একটা প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে ছোট ছোট পার্ট, সেটাকে বলা হচ্ছে সাবরুটিন। নেক্সট কি আছে আমাদের, ফাংশন। হোয়াট ইজ দ্য ফাংশন? ফাংশনটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বলে দিলাম, ফাংশন একটা স্পেসিফিক নেম, যে নামের মাধ্যমে আমরা একটা গ্রুপ অফ স্টেটমেন্টকে আমরা ইন্ডিকেট করি এবং যে গ্রুপ অফ স্টেটমেন্টের সাহায্যে স্পেসিফিক কোনো কাজকে আমরা করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি ফাংশন। কি বলেছে দেখো এখানে, আ ফাংশন অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য সেম অ্যাজ এ সাবরুটিন। এটা ফাংশন এবং সাবরুটিন দুটোই কিন্তু সেম, একই জিনিস, এক্সেপ্ট ইটস রিটার্ন এ ভ্যালু হোয়াইল কলিং। ঠিক আছে, যখন ফাংশনকে কল করা হয় তখন একটা ভ্যালু রিটার্ন করে। কল করা বলতে কি না, আমরা যেমন সাম ফাংশনটা ইকুয়াল দিয়ে সাম লিখে দিলাম, তারপর আমরা ওখানে ভ্যালুটা দিই, তাহলে এটা হচ্ছে কি আমরা সাম ফাংশনকে কল করলাম, একে বলা হচ্ছে কল করা, মানে যখন ব্যবহার করতে যাচ্ছি সেটা কি বলা হচ্ছে কল করা। ক্লিয়ার? এবার কি বলছে, ওটাই বলছে যখন আমরা ওটাকে কল করব তখন একটা স্পেসিফিক আমাকে ভ্যালু দেবে, মানে এক্সেলের ক্ষেত্রে যখন করছেন তখন একটা সাম করার পর তারপর ভ্যালুগুলো নিয়ে আমরা যখন এন্টার দিলাম তখন সাম রেজাল্টটা আমাকে, টোটাল রেজাল্টটা বলে দিল, মিনস একটা ভ্যালু আমাকে রিটার্ন করলো। এটার ক্ষেত্রে সেটাই বলছে, দেখো, এক্সেপ্ট ইজ রিটার্ন এ ভ্যালু, এ রিটার্ন ভ্যালু একটা রিটার্ন করে, ঠিক আছে। ফাংশন হচ্ছে কি রিটার্ন একটা ফাংশন কি করে, একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু সাবরুটিনে কোনো ভ্যালু রিটার্ন করে না। হোয়াইল কলিং, যখন কল করা হয়, দ্য কল কিওয়ার্ড নিড নট বি রিটেন। কল কিওয়ার্ডটা লিখতে হয় না, আমাদের ওখানে কল কিওয়ার্ড লিখতে হয় না, কিন্তু আমাকে যখন কল করা হয়, কল করা বলতে যখন ফাংশনটা আমাদের লেখা হয়, ঠিক আছে। ইউ মে কল দ্য ফাংশন ডিরেক্টলি বাই দ্য নেম। দেখো, নামের মাধ্যমে আমরা শুধু নামটা দিয়ে দিলে কাজটা আমাদের হয়ে যাবে, কল করছি মানে কল কথাটা লিখতে হয় না। টু রিটার্ন এ ভ্যালু সেট এ ভেরিয়েবল উইথ দ্য সেম নেম অ্যাজ দ্য ফাংশন। ফাংশনে যে নামটা দেওয়া থাকবে সেই নামে কিন্তু তোমাকে কল করতে তোমাকে হবে, ঠিক আছে, সেম নামে তোমাকে কিন্তু কল করতে হবে।
এবার এখানে ক্রিয়েট এ সাবরুটিন, কিভাবে সাবরুটিন তৈরি করব, প্রথমে এডিটে যাব, এডিটে যাওয়ার পর ওখানে নিউ সাব আছে, নিউ সাব, তারপর হচ্ছে কি এন্টার দ্য ডিসপ্লে অ্যাজ দ্য নেম সাবরুটিন। সাবরুটিন ক্ষেত্রে আমরা এইভাবে লিখি সাব, হ্যাঁ ওখানে লিখতে হয় সাব, ওটা যখন আমি খুলবো তখন দেখাবো এটা সাব, তারপরে হচ্ছে কি ডিসপ্লে, তারপরে হচ্ছে কি তোমাকে ব্র্যাকেটের মধ্যে এটা, এবং তারপরে এখানে রিটার্ন, এটা হচ্ছে কি সাবরুটিন, ঠিক আছে, এটা হচ্ছে কি সাবরুটিনের ক্ষেত্রে। নাও প্রেস F2 select untitled, press enter to return to the main program that will call you subprogram. Now in this call the display, তারপর F5, মানে F2 এর মাধ্যমে আমরা কি করতে, ওটা মেন ফাংশন রিটার্ন করব, আর F5 এর মাধ্যমে ওটাকে আমরা রান করব, আউটপুটটা বেরোবে। F5 করলে আমাদের রান হয়ে আউটপুটটা বেরোবে। দেখো টু ক্রিয়েট এ নিউ ফাংশন, নতুন ফাংশন, আচ্ছা এই ফাংশনকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। হ্যাঁ আমরা যদি নতুন করে কোনো ফাংশন তৈরি করি, দেখো কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো বাই ডিফল্ট তৈরি করা আছে, আমরা ইউজ করতে পারি, ওকে। আবার কিছু কিছু ফাংশন আমরা নিজেরা তৈরি করতে পারি, কিছু কিছু ফাংশন নিজেরা তৈরি করতে পারি, কিছু কিছু ফাংশন অলরেডি তৈরি করা আছে। যেগুলো অলরেডি তৈরি করা আছে সেগুলোকে বলা হয় ইনবিল্ট ফাংশন, যেগুলো অলরেডি তৈরি করা আছে সেটাকে বলা হয় বিল্ড ইন ফাংশন বা ইনবিল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন, ওকে। আর যেগুলো আমরা তৈরি করব যে ফাংশনগুলো, সেগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন, মিন্স ইউজাররা ডিফাইন করছে, এগুলো ইউজার ডিফাইন ফাংশন, ওকে। এবার এখানে দেখো আমরা এইভাবে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি। ফাংশন, এখানে ফাংশন, তারপরে যে ফাংশন নেমটাতে এখানে ফাংশন কথা লিখতে হবে, আমরা ফাংশন তৈরি করছি, যেমন সাবরুটিনের ক্ষেত্রে সাব কথাটা লিখতে হলো সাব, তেমনি ফাংশনের ক্ষেত্রে আমাকে ফাংশন কথাটা লিখতে হবে, তারপর কি ধরনের ফাংশন সেটা লিখতে হবে এখানে, তারপর কি ধরনের ইনপুট নেবো সেটাকে লিখতে হবে, তারপর স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো, যা ইচ্ছে, এবং শেষে তোমার এন্ড ফাংশন এই কথাটা লিখতে হবে যদি আমরা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করি। তো এগুলো যদিও তোমরা এখন ডিপলি কিছু বুঝতে পারবে না, জাস্ট যতটুকু বোঝানো হয় ততটুকু বোঝো, কারণ পরে যখন আমরা এক্সাম্পল করব তখন তোমরা বুঝতে পারবে এটা। এবার দেখো তোমার বিল্ড ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। প্রথম আমরা দেখবো বিল্ড ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন মিন্স হুইচ ফাংশন অলরেডি ক্রিয়েটেড বাই প্রোগ্রামার, ঠিক আছে। যখন প্রোগ্রামার অলরেডি তৈরি করে দিয়েছে, মানে যখন আমরা এই কিউএসিকটা যেসব প্রোগ্রামাররা তৈরি করেছেন তারা প্রথমেই যে ফাংশনগুলো তৈরি করে দিয়েছে সেই ফাংশনগুলোকে লাইব্রেরির মধ্যে রাখা হয়েছে, ওই জন্য ওগুলোকে বলা হয় একটা লাইব্রেরি ফাংশন। এবার ওই লাইব্রেরি ফাংশনগুলোর মধ্যে কি আছে, প্রথম দেখো নিউমেরিক ফাংশন, কিছু নিউমেরিক ফাংশন আছে যেগুলো নাম্বারের মাধ্যমে নাম্বার কাজ করে, ঠিক আছে। কিছু স্ট্রিং ফাংশন আছে যেগুলো স্ট্রিং কাজ করে, স্ট্রিং, স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে কি কোনো ওয়ার্ড হতে পারে, হ্যাঁ কোনো সেন্টেন্স হতে পারে, সেগুলো হচ্ছে কি তোমার স্ট্রিং। আর নাম্বার মানে তো জানো নিউমেরিক ফাংশন। আর একটা কনভার্সন ফাংশন, কনভার্সন ফাংশন বলতে তোমার হচ্ছে গিয়ে নাম্বার থেকে একটা ডেটা থেকে অন্য ডেটায়, মানে নাম্বার থেকে ধরো স্ট্রিং এ কনভার্ট করা বা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা, হ্যাঁ, বা একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা। ডেটা টাইপ অলরেডি তোমরা জাভাতে করেছো, তোমরা জানো, ঠিক আছে, ডেটা টাইপ কি, বা এখানেও হয়তো করেছো, হ্যাঁ। তাহলে এই সব ফাংশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এবার চলো একটা একটা করে ফাংশন আমরা এখানে দেখি। ফার্স্ট ফাংশন যেটা দেখছি সেটা হচ্ছে কি অ্যাপস। হোয়াট ইজ দ্য অ্যাপস? অ্যাপস মানে হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু। অ্যাপস কথাটা মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এর মাধ্যমে কি হয় না, অ্যাপস কথাটা লিখে ভেতরে তুমি যদি কোনো ভ্যালু দাও বা কোনো ভেরিয়েবল দাও, যে ভেরিয়েবলটা কোনো ভ্যালু ধরে আছে, এবার ওই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি হবে, পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। আর যদি পজিটিভ হয় তাহলে ওটা কিন্তু পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে, দেখো এটা হচ্ছে কি প্রিন্ট, তারপর অ্যাপস, হ্যাঁ, তারপর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -5, তাহলে কি রিটার্ন করবে 5। আবার আমি যদি অ্যাপস 5 কি রিটার্ন করবে, শুধু 5। তাহলে ঠিক আছে, পজিটিভ ভ্যালু দিলে পজিটিভ করবে, আর নেগেটিভ দিলে সবসময় পজিটিভ করবে। অ্যাপস মানে হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু, অ্যাপস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখো, এখানে হচ্ছে কি সিএলএস মানে জানো, ক্লিয়ার স্ক্রিনটা ক্লিয়ার করে দেয়। তারপর হচ্ছে রেম, রেম বলতে কি, রেম মানে হচ্ছে আমরা কি ফাংশন লিখছি সেটা এখানে বলে দিতে হবে, কি ধরনের ফাংশন লিখছি। এটা ওর ইম্পর্টেন্ট কিছু নয়, বাট এটা প্রোগ্রামটা বোঝাবার জন্য আমাকে লিখতে হয়। এখানে দুটো লাইন লিখেছে। এবার এখানে বলছে ইনপুট, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, হ্যাঁ প্রথম নাম্বার। এবার এর মাধ্যমে নাম্বারটা এন্টার করতে হলো।
এগুলো তুমি পরপর এক লাইন লিখেছে, তোমরা এগুলো পরপর লাইন লিখবে, এক লাইন লিখো না, দেখতে বাজে লাগে। হ্যাঁ, তারপর পরের লাইন হচ্ছে গিয়ে ইনপুট, আবার ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার, অর্থাৎ দুটো সেকেন্ড নাম্বার নিল। এবার দেখো প্রিন্ট দ্য অ্যাবসোলুট ডিফারেন্স অফ দ্য টু নাম্বার। অ্যাবসোলুট ডিফারেন্স মানে কি? অ্যাবসোলুট ডিফারেন্স মানে দুটো ফাংশনের মধ্যে যখন, দুটো নাম্বারের মধ্যে যখন বিয়োগ করবে, যদি নেগেটিভ হয় তাহলে ওটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে। তাহলে অ্যাবস, দেখো অ্যাবস, অ্যাবস এর পরে ব্র্যাকেটের মধ্যে মাইনাস। ওকে, এটা সিম্পল। আর এই প্রোগ্রামগুলো আগে করেছিল, এখন নিশ্চয়ই আস্তে আস্তে মনে পড়ছে। ঠিক আছে, এটা যে আমরা এইভাবে আমরা ইনপুট নেই, তারপর এটা এইভাবে ইনপুট নেই। হ্যাঁ, অলরেডি তোমরা দুটো প্রোগ্রাম অলরেডি, প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ অলরেডি শিখে যাচ্ছ। একটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল হচ্ছে কিউবেসিক, আর একটা হচ্ছে কি তোমার জাভা। জাভা অলরেডি করে নিয়েছো। সবসময় যখন করবে দুটোকে কম মাথার মধ্যে দুটোকে কম্পেয়ার করে নেবে, তাহলে কোনোটার মধ্যে কোনোটা তোমার ইয়ে হবে না, কনফিউজ হয়ে যাবে না, আর দুটোই তোমার পরিষ্কার মনে থাকবে। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এটা তাহলে এইটা গেল তোমার অ্যাবসোলুট, আমরা এইভাবে বার করলাম। ঠিক আছে, এখানে আউটপুটে কি হবে সেটা দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দেখো ইন্ট। ইন্ট মানে কি? ইন্ট মানে সবসময় এখানে কি রয়েছে দেখো, দিস ফাংশন রিটার্ন দ্য লার্জেস্ট ইন্টিজার। সবসময় লার্জেস্ট ইন্টিজারটা, সরি, লার্জেস্ট ইন্টিজার নাম্বারটা বার করবে। ওকে, লার্জেস্ট ইন্টিজার নাম্বার, সেটা প্লাস হোক আর মাইনাস হোক, তার সবচেয়ে বড় ইন্টিজার নাম্বারটা বার করবে। নট গ্রেটার দেন দ্য নাম্বার আন্ডার কনসিডারেশন, মানে যেটা ধরেছে তার বেশি নয়। মিনস হচ্ছে এখানে দেখলে বুঝতে পারবে। যেমন এখানে দেখো 4.2, 4.2 এর দুটো ভ্যালু আছে। একটা হচ্ছে গিয়ে লার্জেস্ট ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 4 আছে, এই সরি, লার্জেস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 4.5, একটা যে 5 আছে আর একটা হচ্ছে গিয়ে 4 আছে। তাহলে কাছাকাছি কোনটা হলো? কাছাকাছি হবে 4, ওই জন্য এখানে 4 চেঞ্জ করেছে। ঠিক আছে, লার্জেস্ট ইন্টিজার কাছাকাছি হচ্ছে গিয়ে তোমার 4, মানে 5 একটা ইন্টিজার আর একটা হচ্ছে গিয়ে তোমার 4 ইন্টিজার, কিন্তু কাছাকাছি কোনটা আছে? 4টা। আবার দেখো 4.7, 4.7 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে, আচ্ছা সরি, এখানে ভুল বললাম, এখানে লার্জেস্ট ইন্টিজার এখানে দিয়েছে, কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে এখানে পয়েন্টটা যেটা আছে, ঠিক আছে, এখানে যে পয়েন্টের পার্টটা আছে, পয়েন্টের পার্টটা এটা বাদ দিচ্ছে এখানে। এর ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে এখানে পয়েন্টের পার্টটা এখানে বাদ যাচ্ছে। দেখো এটার ক্ষেত্রে পয়েন্টের পার্টটা বাদ যাচ্ছে, এটার ক্ষেত্রে পয়েন্টের পার্টটা এখানে বাদ যাচ্ছে। মিনস পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এখানে যে পয়েন্টের নাম্বারটা আছে, পয়েন্টের পর যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা এখানে বাদ চলে যাচ্ছে। দেখো 0.7 হলো এখানে 4 আসছে, 0.2 হলো এখানে দেখো 4 আসছে। মিনস পয়েন্টের পর এখানে ভ্যালুটা বাদ যাচ্ছে ইন কেস অফ পজিটিভ, বাট ইন কেস অফ নেগেটিভ তার আপার ভ্যালুটাকে ধরছে সবসময়। মিনস দেখো -4.2 মানে আপার ভ্যালু হচ্ছে -5, -4.7 -5, ঠিক আছে, সবসময় আপার ভ্যালুটাকে ধরছে। আর যদি ইন্টিজার নাম্বার দাও তাহলে ইন্টিজার নাম্বারই আসবে। শুধু যদি -4 দাও তাহলে -4 দিলে -4ই আসবে। এখানে যদি শুধু 4 দাও তাহলে 4ই আসবে। এখানে যদি তোমার 5 দাও তাহলে 5ই আসবে। ঠিক আছে, কিন্তু পয়েন্টে যদি হয়ে যায়, তাহলে যদি আমাদের পজিটিভ নাম্বার হয় তাহলে পয়েন্টটা টোটালি এক্সট্রাক্ট করে দেবে, পয়েন্ট বাদ দিয়ে বাকি নাম্বারটা দেবে। আর যদি তোমার নেগেটিভ নাম্বার হয় তাহলে তার পরবর্তী নাম্বারটা দেবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি দিয়ে যাবে, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে অল দা factors of a number using int function। ঠিক আছে, এখানে বলছে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে অল দা ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে কি কোন একটা নাম্বার, সেই নাম্বারটা কি কি ভ্যালু দিয়ে, সরি, কি কি নাম্বার দিয়ে ভাগ করলে ওটা মিলবে, সেটা কি বলা হচ্ছে? ফ্যাক্টর। কি কি ভ্যালু দিয়ে ভাগ করলে মিলবে সেটা কি বলা হচ্ছে? ফ্যাক্টর। ওকে, আমরা অলরেডি ফর লুপ করে নিয়েছি, জাভাতেও করেছি, এখানেও দেখে নিয়েছি। এখানে এই দেখো, এখানে দেখো তোমার কি দিয়েছে না, ইনপুট এখানে নাম্বার একটা এন্টার করেছে n, ঠিক আছে, n এর মধ্যে একটা নাম্বার এন্টার করেছে। এবার কি যে প্রিন্ট দা ফ্যাক্টর, এটা একটা প্রিন্ট করে দিয়েছে দা ফ্যাক্ট। আর এবার দা ফ্যাক্টরটা বেরোচ্ছে কি হবে দেখো, i ইকুয়ালস টু 1 to n। ঠিক আছে, এখানে ফর লুপে আমরা এইভাবে দিই। ঠিক আছে, এখানে ফর লুপটা এইভাবে পড়ি, 1 i ইকুয়ালস টু 1 to n, মানে কি i এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত ঘুরবে, 1 থেকে n পর্যন্ত ঘুরবে। 1 থেকে n পর্যন্ত মানে কি, এখানে যে নাম্বারটা দেবে সেই নাম্বার পর্যন্ত। যদি 5 দেয় 5 পর্যন্ত, 3 দিলে 3 পর্যন্ত, 10 দিলে 10 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে। আমরা যেমন জাভাতে করেছিলাম int i equals to 1, তারপর কমা দিয়ে i less than 10, তারপর i plus plus। ঠিক আছে, ওখানে যেরকম করেছিলাম, এখানে এত কিছু করার প্রয়োজন নেই। এখানে সিম্পল এখানে লিখে দিয়েছে i 1 to
এটা আই, হ্যাঁ 1 to n, 1 থেকে n পর্যন্ত ঘুরবে, একটা কন্ডিশন দিয়ে দিল আর একদম ইনিশিয়ালাইজ করে দিল i এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, ইনিশিয়ালাইজ হয়ে গেল, কন্ডিশন এখানে হয়ে গেল। দেখো একই জিনিস লাগছে, ইনিশিয়ালাইজেশন লাগছে, কন্ডিশনও লাগছে, আপডেশনও লাগবে এখানে, ঠিক আছে, আপডেশনও লাগবে এখানে। আপডেশনটা কি, তুমি যদি আপডেশন কিছু না করো তাহলে বাই ডিফল্ট এক ঘর করে আপডেশন হবে। আচ্ছা এখানে হচ্ছে দেখো i ইকুয়ালস টু 1 to n, তাহলে 1 থেকে n পর্যন্ত ঘুরবে। আর এখানে কোনো ইনক্রিমেন্ট নেই, ঠিক আছে, ইনক্রিমেন্ট এখানে আমরা এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে বলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। আর যদি 2-3 ঘর ইনক্রিমেন্ট করতে হতো তাহলে এখানে স্টেপ ভ্যালু দিয়ে লিখতে হতো, স্টেপ, স্টেপ দিয়ে 2 বা 3, তাহলে সেইভাবে স্টেপ ভ্যালুটা হতো। এখানে যেহেতু কিছু লেখা নেই তার জন্য বাই ডিফল্ট এক ঘর করে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে লুপ মানেই আমাদের কিন্তু তিনটে জিনিস থাকছেই, একটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, আর একটা হচ্ছে আপডেশন। ওকে, তাহলে এখানে আমরা এইভাবে করছি i ইকুয়ালস টু 1 to n। এবার দেখো প্রথম 1 ভ্যালু নিয়ে এগুলো, এবার 1 ভ্যালুটা নেওয়ার পর এর ভেতরে দেখো ইফ লাগিয়েছে, ইফ n ডিভাইডেড বাই 1 না সরি i মিনস হচ্ছে 1, যে ভ্যালুটা আসবে, ভালো ভালো করে দেখো এখানটা কিরকম করেছে, এটা করার পর i ইকুয়ালস টু এইটার সঙ্গে ইন্ট n ডিভাইডেড বাই i। দেখো n বাই 1 মানে এটাকে যদি i দিয়ে ভাগ করে যেটা মিলবে এবং সেটা ইন্ট করে যেটা মিলবে, ইন্ট মানে কি, ইন্ট মানে সে পয়েন্ট বাদ দিয়ে, ইন্ট মানে পয়েন্ট বাদ দিয়ে, আর এটা হচ্ছে কি পয়েন্ট শুদ্ধ নেবে, ঠিক আছে। যদি পয়েন্ট চলে আসে তাহলে কি হবে, পয়েন্ট চলে এলে তোমার কি জিনিসটা কিন্তু মিললো না, আমরা এটাকে মড দিয়েও করতে পারতাম, ঠিক আছে, এটাকে আমরা মড ব্যবহার করেও করতে পারতাম, এমওডি, এই ক্ষেত্রে এমওডি লিখতে হয়, মড ব্যবহার করেও করতে পারতাম, কিন্তু এখানে ইন্ট ফাংশনটা অ্যাপ্লাই করবে বলে এইভাবে করেছে, ঠিক আছে। এটা ভালো করে বোঝো জিনিসটা। এটা কি বলেছে না, যদি এটাকে তোমাকে এখানে যে ভ্যালুটা দেবে সেটা দিয়ে ভাগ করবে এবং ভাগ করার পর যে ভ্যালুটা হলো এখানে ভাগ করার পর যে ভ্যালুটা হবে, ঠিক আছে, এটা কি হবে, পয়েন্টের জিনিসটা এক্সট্রাক্ট হয়ে যাবে, পয়েন্টের জিনিসটা এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং দুটোর মধ্যে যদি মিলে যায় তখনই হচ্ছে ওটাকে প্রিন্ট করবে আইটাকে, ঠিক আছে, তখনই এটা প্রিন্ট করবে আইটা। এটা কি হবে একটু বলে দিচ্ছি। আচ্ছা এখানটা দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা এখানটা হচ্ছে ধরো সাপোজ এই জায়গাটা লিখছি, ধরো নাম্বার দিলাম আমি, সাপোজ আমি বলছি ধরো 5, ওকে, ধরো 5 মানে i এর মান হলো 5, ধরো 1 2 3 4 করে 5 হয়েছে, আমি 5 দিয়ে বোঝাচ্ছি। এবার এখানে দেখো এইটা মানে কি হবে, এটা মানে হলো গিয়ে তোমার 5 ডিভাইডেড বাই 2, এটা ধরো 5 ডিভাইডেড বাই, এটা ধরো 2 দিয়ে ভাগ করলো, ধরো n এর মান হচ্ছে 5। দেখো এখানে কি ধরেছিলাম আমি, না n এর মান হচ্ছে তোমার 5, n এর মান 5 আর i এর মান ধরো 1 2 এইভাবে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ধরো আমি i এর মান ধরলাম, i এর মান আমি একটা জাস্ট এটা অ্যাজিউম করে নিলাম, পরপর ঘুরছে, আমি একটা স্টেপ অ্যাজিউম করে নিলাম, i এর মান হচ্ছে 2, তাহলে সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে দেখো। তাহলে এখানে ফার্স্ট পার্ট হচ্ছে এটা n ডিভাইডেড বাই i, তাহলে n ডিভাইডেড বাই i মানে হচ্ছে 5/2, তাহলে 5/2 এর রেজাল্ট কত হবে, এটার সঙ্গে ইকুয়াল হবে তোমার ইন্ট মানে হচ্ছে তোমার কি না, ইন্ট এখানে যদি ইন্ট লেখো তুমি, ইন্ট 5 ডিভাইডেড বাই 2, যদি এইটা যদি হয় তোমার, তাহলে এটা মানে কি, এবার আনসারটা আসবে দেখো দুটো ইকুয়াল কি হবে, কোনোদিনও হবে না, কেননা এখানে 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 মানে কত হচ্ছে 2.5, তাহলে 2.5, আর এটা তো কি বলেছে, এটা হচ্ছে গিয়ে ইনটা কি না পয়েন্টের পর যা আসবে বা যা মানে মানে ইয়ে হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে যাবে, তাহলে এর আনসার হবে 2, তাহলে দুটো কি ইকুয়াল হবে, তাহলে দুটো ইকুয়াল হবে না, তাহলে সেই ক্ষেত্রে কি 5 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে কি 5 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মিলছে না, তার জন্য এখানে হচ্ছে গিয়ে প্রিন্ট করেছে
প্রিন্ট যদি মিলে যেত তাহলে প্রিন্ট হতো হয়, তাহলে এখানে প্রিন্ট এখানে 2 তাহলে প্রিন্ট হবে না। ওকে, এবার ধরো আমি আর একটা এক্সাম্পল নিলাম, এটা n এর জায়গায় আমি এটা করলাম ধরো 15 করলাম, n কি করলাম 15, আর এটা করলাম 5, ধরো i এর মান ধরো ঘুরতে ঘুরতে 5 এর জায়গায় এসেছে। ওকে, i এর মান ঘুরতে ঘুরতে ধরো 5 এর জায়গায় এসেছে। এবার 5 এর জায়গায় যদি আসে তাহলে এখানে 5 ডিভাইডেড বাই 5 সরি 15 ডিভাইডেড বাই 15 5, 15 ডিভাইডেড বাই 5 এটা হলো, আর এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই এটাও 5। ক্লিয়ার? তাহলে এটা কত হবে 3, এটা আমি বাদ দিলাম, ধরো এর নাম লিখি এটা, এটা ধরলে হবে, এটা হলো ধরো 3, এটাও ধরো 3.0, 3.0 থেকে বাদ দিলে 3 হবে, তাহলে দুটো মিলে গেল, তাহলে এই দুটো ইকুয়াল, তাহলে তখন এটা প্রিন্ট হয়ে যাবে i। তার মানে কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে যদি আমরা ভাগ করে এখানে যে i, এখানে iটা ঘুরছে 1 2 3 4 আপ টু n পর্যন্ত, মিনস যদি 15 হয় তাহলে 1 থেকে 15 পর্যন্ত ঘুরবে, প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে ভাগ করে করে দেখবে মিলছে কিনা। এবার যদি মিলে যায় তাহলে এখানে এটা প্রিন্ট করে দেবে, একে যদি মিলে যায় তাহলে এটা প্রিন্ট করে দেবে, এটা প্রিন্ট। এটাই হচ্ছে এখানকার লজিক। ওকে, এবং নেক্সট আই এটা তুমি পরের লাইনে লিখতে পারতো, এই নেক্সট আইটা পরের লাইনে লিখতে পারতো, নেক্সট আই করে তুমি এক লাইন লিখতে পারো যাচ্ছে। আচ্ছা, এটা পরের লাইন লিখো না, কেন এটা যেহেতু এক লাইনে হচ্ছে, এখানে পরের লাইন লিখলে আবার অন্য একটা ইয়ে যোগ করতে হবে, এখানে একটা লাইন লিখবে নেক্সট আই, এটা এক লাইনে হচ্ছে এক লাইন লিখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে এখানে এখানে পরের লাইন নেক্সট লাইন লিখলে এখানে হবে গিয়ে এনডিপ কথাটা লিখতে হবে, আবার এখানে এনডিপ কথা লেখার প্রয়োজন নেই, আমি এক লাইন এখানে নেক্সট আই করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রামটা আমি এখানে মড দিয়েও করতে পারতাম, হ্যাঁ মড দিয়েও করতে পারতাম, ধরো n mod এরকম লিখতে পারতাম, n mod mod, তারপর হচ্ছে গিয়ে i ডবল ইকুয়ালস টু 0, এইটা জায়গায় এই যে পুরোটা জায়গা না, এই পুরোটা জায়গায় আমরা এটা লিখতে পারতাম, এই যে এখানটা লিখছি n, তারপর হচ্ছে গিয়ে mod mod n mod i, যে আইটা হচ্ছে বা ছোটরা থাকলে বড় হতে যায়, n mod i ডবল ইকুয়ালস টু বা সিঙ্গেল, এখানে ডবল ইকুয়ালস না, এটা সিঙ্গেল ইকুয়ালস, জাভাতে ডবল ইকুয়ালস, এখানে সিঙ্গেল ইকুয়ালস 0। ওকে, যদি n mod i যদি 0 হয় তাহলে দেন এইটা হবে, জাস্ট এইটুকু লিখলেও হতো তোমার, কিন্তু এখানে এই ইন্ট ফাংশনটা বোঝাবে বলে এখানে এর মাধ্যমে বুঝিয়েছি। এটা হচ্ছে প্রোগ্রামটা। আচ্ছা আচ্ছা, এই প্রোগ্রামগুলো হবে, এই প্রোগ্রামগুলো যখন তোমরা করবে বাড়িতে চেষ্টা করবে এর সঙ্গে সঙ্গে সিমিলারলি তুমি এর সঙ্গে সঙ্গে কম্প্যাটিবলি জাভা প্রোগ্রামটা করে ফেলতে, এর সঙ্গে সঙ্গে সেম লজিক, ঠিক আছে সেম লজিক, এর সঙ্গে সঙ্গে জাভা প্রোগ্রামটা করে করার চেষ্টা করবে মানে করে ফেলবে, হয়ে যাবে। যদি না করতে পারো আমাকে বলবে, আমি তোমাকে হেল্প করে দেবো, কিন্তু বাড়িতে করবে এই সঙ্গে সঙ্গে জাভা প্রোগ্রামটা সঙ্গে সঙ্গে পাশাপাশি করবে এবং একটা খাতার মধ্যে লিখে রাখবে, তাহলে দেখবে এর পরে যখন করবে তুমি তাহলে খুব ইজি আকারে করতে, ইজি প্রসেসে করতে, পরের বছরে যখন তোমরা করবে তখন জাভাটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, ইজি মানে একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন থেকে প্রোগ্রাম 3টা শুরু করবো, আর প্রোগ্রাম 3টা চেষ্টা করো বাড়িতে করা, এটাও ইন্ট দিয়ে করা, প্রোগ্রাম 3টা চেষ্টা করো বাড়িতে করা, ঠিক আছে? ওকে চলো বাই।